পূর্ব মেদিনীপুরের শান্ত গ্রাম কুলুপ চারিদিক তখনও স্বাভাবিক দিনের মতোই চলছিল, কিন্তু সন্ধ্যা নামতেই আচমকা বদলে যায় পুরো পরিবেশ। টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে এক চাঞ্চল্যকর খবর। গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ। মুহূর্তের মধ্যে আতঙ্ক আর কান্নায় ভেঙে পড়ে চণ্ডীপুরের ঈশ্বরপুর এলাকার এই পরিবার। চন্দ্রনাথ রথ, যিনি গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর একাধিক রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন, সেই মানুষটিকেই এবার ঘিরে রহস্যের কালো ছায়া। পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন তিনি। যদিও এখনো পর্যন্ত ঘটনার পূর্ণ সত্য সামনে আসেনি, তবুও এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। চন্দ্রনাথের পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগেই বাবাকে হারিয়েছেন তিনি। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা। ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কুলুপ গ্রামে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। চন্দ্রনাথের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশি বাহিনী। ছেলের মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন চন্দ্রনাথ রথের মা। তিনি বলেন, আমি চাই দোষীদের শাস্তি হোক। আমি একজন মা, আমি তাদের যাবজ্জীবন কারাদণ্ড চাই না। তিনি বলছেন যে আমি মৃত্যুদণ্ড চাই না, কিন্তু তাদের যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিজেপি ক্ষমতায় এসেছে বলেই ওরা এটা করেছে। চন্দ্রনাথ রথের মা কি বলছেন শোনাবো একবার। কি চাইছেন আপনার মা, সন্তান হারা মা, এটা আমাদের ভাষায় বলা হচ্ছে। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমি একজন মা, আমি চাইবো না তাদের হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর যেন শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিষ্ঠা। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। কারণ মৃত চন্দ্রনাথ শুধুমাত্র একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। আর সেই কারণেই এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এটি কি শুধুই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক চক্রান্ত? উত্তর এখনো অজানা। এই পরিস্থিতির মধ্যেই চন্দ্রনাথের বাড়িতে পৌঁছন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকাবাসীর একাংশের অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার আবহেই এই ঘটনা ঘটেছে। প্রতিবেশীদের বক্তব্যে উঠে এসেছে ক্ষোভ আর আতঙ্কের সুর। তাদের কথায়, হঠাৎ টিভিতে দেখি চন্দ্রনাথকে গুলি করা হয়েছে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ও খুব সাধারণ ছেলে ছিল, রাজনৈতিক কারণে ওকে টার্গেট করা হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ শীল কি বলছেন শুনুন। খবর পর যখন চালাই, তো দাদার ছবিটা ভেসে গেছে, হোয়াটসঅ্যাপ দিকে দিয়ে ছবিটা ছিল 10:30টার দিকে। তো তখন নিচে যখন হেডলাইন দেখি যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথকে 3 রাউন্ড গুলি চালিয়েছে। তারপর থেকে আমি আমাদের বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে ফোন করলাম, দাদাকে বলি গাড়িটা নিয়ে এসো। আমি জানি যে ওনার মা জানে না, হতে পারছি ওখানে যাবো আমরা। তাহলে যখন এখানে এসে দেখি যে অনেক লোকজন এসে গেছে, তো তারপরে যা হয়, শোনার পর তো নিজেকে ধরে রাখতে পারা যায়নি, বা আমার বাড়ির সবাই বা সবার বাড়ির সবাই এখানে এসে কান্নাকাটি যেটা হয়। একদম অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি প্ল্যান করি। উনি একদম শুভেন্দু অধিকারীর ডান হাত বললেই চলে।
টোটাল পশ্চিমবঙ্গের কাজটা উনিই করতেন। ওনার কাছে সব রকম তথ্য টোটালটাকে উনি চালাতেন এবং স্পাই হিসাবে ওটাই রাজনৈতিক প্রতিহিংসা। দোষীদের কঠোর শাস্তি, কঠোর থেকে কঠোরতম একদম নিতেই হবে, নাহলে বিক্ষোভ মানে এই মুহূর্তে জানি না, হয়তো যারা খবর এসেছে সেটা পশ্চিমবঙ্গে বিক্ষোভ চলছে, শুধু আমরা এখানে শান্ত আছি কেন, এনাদেরকে আমাদের সামলাতে হচ্ছে, তার জন্য আমরা কিছু করছি না এখনো, প্রশাসনের উপর ভরসা রেখেছি, যদি কিছু না হয় তারপরে আমাদেরটা আমরা দেখি। এখনো পর্যন্ত প্রশাসনিক কথাবার্তা এসেছিলেন, কথা বলেছেন, কিন্তু কি বলেছে আমরা জানি না। তো ওনাদের ব্যাপার বাড়ির সঙ্গে হয়তো কথা হয়েছে। দিব্যেন্দু অধিকারী এসেছিলেন, আমাদের চন্দ্রপুর বিধায়ক যিনি হয়েছেন উনি এসেছিলেন, আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিল, এখানে কথা হয়েছে। খাওয়ার পর আরেক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনে নিন। সঞ্জুদাকে আপনারা চিনতেন? চিনতেন, আমাদের পাড়ার ছেলে। আমরা আন্তরিক কি বলবো অভিভাবক হিসেবে আমাদের কাজ করতো, কিন্তু আজকে যেই মর্মান্তিক ঘটনা ঘটলো যে রাত্রি 10:30টার সময় মধ্যগ্রামে ওনার বাড়ির 500 মিটার দূরে এইভাবে যে দুষ্কৃতীরা নৃশংসভাবে হামলা করলো, এর ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা সঠিক তদন্ত হোক, আমরা চাইছি সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এর প্রতিবাদ করব, আমরা এর বিক্ষোভ করব। ব্যক্তিগতভাবে আপনি কি চিন্তা? হ্যাঁ, ব্যক্তিগতভাবে চিন্তা, রাজনৈতিক ভাবে তো আমরা সঠিক চিন্তাম না, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের খুব কাছের লোক ছিল উনি। আমরা ধিক্কার জানাচ্ছি, এর সঠিক তদন্ত হোক। আর কি মনে করছেন? মনে করছি এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসার আগুন, বুঝতেই তো পারছেন আপনারা, এর থেকে বেশি কিছু আর কি বলা যেতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন চন্দ্রনাথ রথের রাজনৈতিক যোগাযোগ, সাম্প্রতিক গতিবিধি এবং ঘটনার আগে কোনো হুমকি এসেছিল কিনা। আপনাদের জানি রাখি, চন্দ্রনাথ রথের এই খুনের তদন্তে সিআইডি, এসটিএফ এবং আইবিও যুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, ভোট মিটে যাওয়ার পরও কেন থামছে না রক্তপাতের রাজনীতি? আর কত পরিবার হারাবে নিজেদের প্রিয়জনকে? পূর্ব মেদিনীপুরের কুলুপ গ্রামে এখন শুধু কান্না নয়, ঘুরে বেড়াচ্ছে আতঙ্ক, ক্ষোভ আর একরাশ অজানা আশঙ্কা। এই খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল বা অকুস্থলে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। তিনি জানান পরিকল্পনা করে খুন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। হাসপাতালে পৌঁছে যান অর্জুন সিং। অর্জুন সিং বলেন যে পরিকল্পনা করে খুন করা হয়েছে। শার্প শুটার যারা প্রফেশনালি এই ধরনের খুন খারাপি করে তাদেরকে হায়ার করা হয়েছে। এবং অর্জুন সিং তো এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেন এবং অভিষেকের পাশাপাশি অভিষেকের ঘনিষ্ঠ এক পুলিশ অফিসারের নাম করেন, যাকে দিয়ে নাকি এই কাজগুলো করানো হয়েছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের। মধ্যমগ্রামের ওই এলাকার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনার। তারা এই ঘটনার সঙ্গে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষের নামও তারা উল্লেখ করেছেন, যে রথীন ঘোষও এর সঙ্গে জড়িত, এমনটাই অভিযোগ ওখানকার ক্ষিপ্র বিজেপি কর্মী সমর্থকদের। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।